হাইকোর্ট ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই রংপুরে চলছে কোচিং বাণিজ্য। যদিও প্রধান সড়ক থেকে সরে গোপনে বাণিজ্য চালাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি, আর শিক্ষার্থীরাও ভালো ফলের আশায় অনেকটা বাধ্য হয়েই কোচিং করছে। বিশেষজ্ঞরা বলছেন নিষেধাজ্ঞার পাশাপাশি সঠিক মনিটরিং প্রয়োজন। রংপুর থেকে ফখরুল শাহিনের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফ হোসেন। রংপুর নগরীর লালবাগ এলাকা, সরু গলি দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে ছোট্ট একটি বাড়ি। এই ব্যানারের আড়ালেই চলছে কোচিং বাণিজ্য। নগরীর বিভিন্ন স্থানে এমন অনেক ব্যানার ও সাইনবোর্ড, যার সবই কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ত। মানা হচ্ছে না সরকারি নিষেধাজ্ঞাও। প্রাইভেট সপ্তাহে 3 দিন। 1-2 জন পড়ছিল, তখন থেকে শোনা গেছে যেখানে পড়ায় তখন থেকেই পড়ি। সরকার যদি কোচিং বাণিজ্য বন্ধ করতে চায় তাহলে টিচারদেরকে সেইভাবে আগে প্রোডাক্টিভ করতে হবে, দেন আমরা স্টুডেন্টরা প্রোডাক্টিভ নাগরিক হতে পারবো। প্রতিষ্ঠান নাম হলো, এখানে স্যারের নামে প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, ফজলুল হক স্যার। সপ্তাহে এখানে 3 দিন, আর আমাদের শুক্রবার এক্সট্রা ক্লাস হয় একটা। বেসিক্যালি এটা প্রাইভেট প্রোগ্রাম আর কি, 10-12 জন স্টুডেন্ট নিয়ে পড়ানো হয়। বিশেষজ্ঞরা বলছেন আইন করে কোচিং বাণিজ্য বন্ধ সম্ভব নয়, এজন্য প্রয়োজন কঠোর নজরদারি। নির্দেশনা থাকা সত্ত্বেও কোচিং বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না, আমি এটা সম্পূর্ণভাবে বলতে চাই যে এটা সিস্টেমের একটা মনিটরিং এর অভাব হয়, যে সার্বিক একটা সমন্বয় প্রয়োজন। সিস্টেমটার পরিবর্তন করা দরকার, অভিভাবকের সচেতন হওয়া দরকার। তবে স্থানীয় প্রশাসন বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেবেন তারা। অভিযান অব্যাহত রেখেছি, যদি কোথাও খোলা থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আমরা খোঁজখবর নিচ্ছি, আপনাদেরও যদি নজরে আসে আমাদেরকে অবহিত করবেন। তথ্য বলছে রংপুর জেলায় এই মুহূর্তে নামে বেনামে কোচিং সেন্টার চালু আছে প্রায় 200। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।